হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আজকে উঠতে লেট হয়েছে, খুব তাড়াহুড়ো করে রান্নাটা করলাম। তো কী রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করে বাবাকে দিয়ে দিই। তো মাছের ঝোল হলো, এটা এখনো টকবক করছে। আর মাছের মাথা দিয়ে কচু শাক করলাম, এই করলাম রান্না। এখনকার মতো এটাই থাক। তো চলো এখন রাখি, পরে কথা হচ্ছে, বাবানকে খাইয়ে দিই। হ্যালো গাইস, তো চলে এলাম লাঞ্চে। এসি হয়ে গেল 10-20 মিনিট মতো হয়ে গেল। বাসনগুলো মেজে নিলাম, ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। এখন হচ্ছে ঘরটা মুছবো আর একটু মাথায় শ্যাম্পু করবো, এটাই চাচ্ছি। জানি না কী হবে, গলা দিয়ে তো আওয়াজই বেরোচ্ছে না। সেই কারণে আজকে আর কাছাকাছির দিকে যাবো না। কাছাকাছি করতে হতো, কিন্তু কাছাকাছি করতে গেলে সময় হবে না, স্নান করতে হবে, পুজো দিতে হবে, আবার একটু খেতেও হবে। দুদিন থেকে খাওয়া হচ্ছে না ঠিকঠাক, গালি খাচ্ছি সেই জন্য। কালকে তো চলে গেছি, পরে বাবানকে খাইয়ে দিয়ে যায়নি, পরে এসে আবার বাবানকে খাইয়ে দিয়ে নিজে একটু খেয়ে তারপরে গিয়ে। তো লাঞ্চে এসে না খেলে খুব রাগ করে, তো সেই কারণে আজকের কাছাকাছির দিকে যাবো না, কালকে কাছাকাছি করবো। কালকে শুধু কাছাকাছি, আজকে ঘরটা মুছবো, বাসনগুলো মাজা হয়ে গেছে, শ্যাম্পু করতে যাচ্ছি। কয়েকদিন থেকেই করছি, কিন্তু সময়ের অভাবে আর হচ্ছেই না। তো আজকে সেই কারণে ভাবলাম যে ঘরটা মুছে শ্যাম্পু করে পুজোটা দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই। দেখি সময়ের মধ্যে করে উঠতে পারি, জল নিয়ে চলে এসেছি। ঘরটা চলো পটাপট মুছে নেই। এবার ঘর মোছার পালা। চলো কাজগুলো করি, পরে আবার কথা হচ্ছে। তোমাদের সাথে কথা বলতে গেলে তোমার শেষই হবে না, তো সেই কারণে আগে কাজগুলো করে নিই। সময় তো 1 ঘন্টা হয়ে গেল। স্নান পুজো দেওয়া হয়ে গেছে, এখন শুধু রেডি হবো আর বেরিয়ে যাব। তো চলো মাথাটা চিরুনি করে নিই পটাপট, সময় শেষ। এখন রাখছি, পরে কথা হচ্ছে এবার। হ্যালো ফ্রেন্ডস, ডিউটি থেকে এসে মোটামুটি সব কাজ হয়ে গেছে। এখন চাটা নিয়ে বসেছি, আগে চাটা খেয়ে নিই। চা নিয়ে নিয়েছি, চার সাথে চা দিয়ে যে কী খাবো সেটা এখনও নেই। কি বিস্কুট নিয়ে নিলে, মুড়ি নিয়ে কিছু নিয়ে। চায়ে চায়ে রেডি, আরও অনেক আগে খেতে পারতাম। তোমাদের দাদাভাইকে ডাকছি, আসছে না পরে আমার আর তো নিয়ে এলাম বাবানেরটা। এখন দেখলাম এলো, তো নিয়ে চলে এলাম। তো চলো গরম গরম চায়ে তো ঝুড়ি ভেজে দাও। তো চলো চাটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। আটাটা মাখা হয়ে গেছে, তো চলো পটাপট রুটি কটা ভেজে নেই। রুটিগুলো ভাজা হয়ে গেল, রুটি ভাজা কমপ্লিট। ভেন্ডি কেটে নিলাম, তো চলো একটু ভেন্ডি ভেজে নেই। মাছের ঝোল আছে, একটু ভেন্ডি ভেজে নিই। কড়াই তেল দিয়ে দিয়েছি, ভেন্ডিগুলোকে ছেড়ে দেব। ভেন্ডিটা ভাজা হয়ে গেল, তো রুটি ভেন্ডি ভেজে মাছের ঝোল এই দিয়ে খাওয়া হবে। তো চলো দইয়ের পাতিলটা চলো ওপেনিং। তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, ওপেনিং করেছে বাবান। কিন্তু আগের দুইটাই বেশি টেস্টি ছিল, এটার থেকে মনে হচ্ছে। তো চলো তোমাদের দাদাভাইকে দিয়ে দিই। দইয়ের পাতিল ওপেনিং হয়ে গেল, তো চলো। হ্যালো ফ্রেন্ডস, তো আমি এলবি করতে করতে দেখি বাবান ঘুমিয়ে পড়েছে। দেখো বাবানকে মশারিটা টানিয়ে দিলাম, বিছানাটা করে নিলাম। আর 1:30 বাজে, এখনও তোমার দাদাভাই আসেনি বলে তখন আমি খাইনি বলে ভুল হবে, না খাওয়ার মতো একটু খেয়েছিলাম। তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বলেছি খেয়েছি, একটা রুটি খেয়েছিলাম শুধু। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর তোমাদের দাদাভাই এখন আসেনি, তো আমি কী করবো, তাই আমি একটু খাবার নিয়ে নিয়েছি। এখন আমি এত রাতে খাচ্ছি। আর তোমাদের দাদাভাই যে আজকে কখন আসবে সেটা আমি নিয়ে যেও বলতে পারছি না। আমি খেয়ে দিয়ে এখন ঘুমিয়ে পড়বো। বাগান অলরেডি ঘুমিয়ে পড়েছে, সকালে পড়া আছে। কি নিয়েছি খেতে বলো তো? মুড়ি, একটু মুড়ি নিয়েছি আর একটু দই নিয়েছি। জানি না এত রাতে খাওয়াটা ঠিক হচ্ছে কি না, কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি।
অনেক রাত হয়ে গেছে। সবাইকে গুড নাইট বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে সবার সাথে দেখা হচ্ছে। আর সবাই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো।